অনেকেই আমার কাছে যে বিষয়টা নিয়ে বেশিরভাগ মেসেজ করে থাকেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে, বিষয়টা হচ্ছে জিনের রোগী। জিন ভূত পরিপেরক সংক্রান্ত যে সমস্যা আছে এটা আপনি নিজে কিভাবে সমাধান করবেন বা জিনের রোগী কিভাবে আপনি সুস্থ করবেন, এই বিষয়ে ভিডিওটি অবশ্যই মন দিয়ে সম্পূর্ণ ভিডিও শুনবেন এবং শিখবেন। সেজন্যই আমি এই মুহূর্তে আপনাদেরকে শেখানোর জন্য জিনের রোগী কিভাবে সুস্থ করবেন, জিন ভূতের রোগী কিভাবে সুস্থ করবেন, এই আমলটা শেখানোর জন্যই আমি আসছি এই মুহূর্তে। তো আপনি সর্বপ্রথম কি করবেন? আপনি নিজের পাক পবিত্র থাকতে হবে। নিজে পাক পবিত্র হয়ে অজু গোসল করে, যেই লোকটাকে জিনে ধরেছে অথবা যেই মেয়ে বা মহিলাকে বা পুরুষকে জিনে ধরেছে, আপনি তাকে আপনার সামনে বসাবেন এবং আপনি কি করবেন? আপনিও তার সামনে বসবেন। আপনি তার সামনে বসে আপনার চতুর্দিকে একটা রেখা টানবেন। আয়াতুল কুরসি পাঠ করতে থাকবেন আর রেখাটা টানতে থাকবেন। আপনি যেখান থেকে আয়াতুল কুরসি শুরু করবেন সেখান থেকে রেখা টানা শুরু করবেন আপনার চতুর্দিকে, যাতে জিন আপনাকে আপনার কোনো ক্ষতি করতে না পারে। সেই রেখার ভিতরে আপনি বসবেন। বসে আপনি এক গ্লাস ঠান্ডা পানি হাতে নিয়ে, গ্লাসের মধ্যে হাতে নিয়ে আপনি সর্বপ্রথমেই ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং ১০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে আপনি কি করবেন? সূরা ফাতিহা পাঠ করবেন ৭ বার। এরপরে আবার সূরা ইখলাস পাঠ করবেন ৭ বার। এরপরে এই আয়াতুল কুরসি পাঠ করবেন ৭ বার। পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিয়ে আপনি সেই পানিটা রোগীর নাকে মুখে ছিটা দিবেন এবং রোগীকে চেষ্টা করবেন খাওয়ানোর জন্য। যদি খাওয়াতে না পারেন তাহলে রোগীর নাকে মুখে ছিটিয়ে দিবেন। আশা করি প্রথম অবস্থায় জিনটা চলে যাবে। আর এভাবে যদি না যায় তাহলে নতুন আরেকটা পানি আপনার হাতে নিবেন, আরেক গ্লাস। আরেক গ্লাস পানি আপনার হাতে নিয়ে সেই পানির মধ্যে আপনি কি করবেন? আপনি প্রথমেই এই সূরা জিনের প্রথম ৫ আয়াত পাঠ করবেন। সূরা জিনের প্রথম ৫ আয়াত একবার পাঠ করে, সহি শুদ্ধ করে পাঠ করে আপনি সেই নতুন পানির মধ্যে ফু দিবেন। নতুন পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা রোগীর নাকে মুখে ছিটিয়ে দিবেন। দেখবেন সাথে সাথে জিনের রোগী সুস্থ হয়ে গেছে এবং রোগী বেহুঁশ হয়ে মাটিতে পড়ে গিয়েছে। জিন চলে যাওয়ার পর রোগী কিন্তু মাটিতে পড়ে যাবে। আপনি ভয় পাবেন না। আপনি কমপক্ষে ২-৩ মিনিট পর সেই রোগীকে আপনি পানি ছিটা দিবেন। আলহামদুলিল্লাহ পাঠ করে রোগীর উপর পানি ছিটা দিবেন। দেখবেন সে তার হুঁশ ফিরে আসছে। ঠিক আছে? তো এই জন্য এই আমলটা আপনারা কি করবেন? সতর্কভাবে করতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলেও এই আমলটা করা আপনার জন্য বেশি একটা রিস্ক নাই। কারণ আমি তো নিয়ম কানুন সম্পূর্ণ আপনাকে বলেই দিয়েছি। সেজন্য আপনি কি করবেন? অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই শিখতে পারে। ইনশাআল্লাহ।